আশা করি যে ওয়েদার যদি নেক্সট 2-1 দিনের মধ্যে ভালো হয় তাহলে হয়তোবা বগুড়ায় আমাদের 17 তারিখ যে ম্যাচটা সেটা হয়তোবা হবে, এটা আশা করি। না, আমি আসলে রেস করেছিলাম যে আমাদের সিজনটা শুরু হওয়া উচিত T20 দিয়ে, এবং ফারুক ভাই জিনিসটা শুনেছিলেন এবং আমাদের এবারের ক্যালেন্ডারটা সেভাবেই শুরু হচ্ছে। এই প্রথম আমরা আসলে আমাদের সিজন শুরু করছি T20 দিয়ে। সবসময় আমরা 4 ডে ক্রিকেট দিয়ে আমাদের সিজন শুরু হতো। তো যদিও এটা নিয়ে লাস্ট 3-4 বছর ধরেই যখনই আমার অপরচুনিটি হয় আমি কথা বলে থাকি। লাস্ট বোর্ড প্রেসিডেন্ট ফারুক ভাই যখন ছিলেন তখন আমরা ক্যাপ্টেন যারা ছিলাম সবাই ওনার সাথে কথা বলতে গিয়েছিলাম, এবং সেখানে আমি আসলে রেস করেছিলাম যে আমাদের সিজনটা শুরু হওয়া উচিত T20 দিয়ে। কারণ 4 ডে ম্যাচ যখনই আমরা শুরু করি দেখা যায় যে এরকম বৃষ্টির কারণে আমরা 2-3টা ম্যাচ মিস করে ফেলি। তো T20 দিয়ে শুরু করলে কি হয়, দেখেন আজকে কিন্তু রাজশাহীতে অ্যাটলিস্ট ম্যাচটা হয়েছে, 5 ওভারের যে ম্যাচটা এটা হয়েছে। এখন ক্রিকেট বোর্ড ওনারা চিন্তা করেছেন যে না, আমরা কালকে রাজশাহীতে যে আমাদের খেলা যেহেতু বগুড়া ছিল এইটা শিফট করে ফেলেছেন। তো T20 হলে এই জিনিসগুলো কিন্তু করা যায়, রাতারাতি শিফট করা যায়। 4 ডে ক্রিকেটে কিন্তু এই জিনিসটা হয় না। তো তখন আমি ফারুক ভাইয়ের সামনে আসলে আমরা সকল ক্যাপ্টেনরা ছিলাম, আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করেছিলাম এবং ফারুক ভাই জিনিসটা শুনেছিলেন, এবং আমাদের এবারের ক্যালেন্ডারটা সেভাবেই শুরু হচ্ছে যে T20 দিয়ে, এবং দ্বিতীয় আসর T20 NCL T20 হচ্ছে। আনলাকি যে প্রথম ম্যাচটা হয়নি বগুড়াতে, সিলেট এবং রংপুরের যে ম্যাচটা ছিল। তো আশা করি যে ওয়েদার যদি নেক্সট 2-1 দিনের মধ্যে ভালো হয় তাহলে হয়তোবা বগুড়ায় আমাদের 17 তারিখ যে ম্যাচটা সেটা হয়তোবা হবে, এটা আশা করি। এবং প্রথম ম্যাচটা এক্সাইটিং ছিল, 5 ওভারের খেলা। এটা কিন্তু আমরা সবসময় টিভিতেই দেখি, বাংলাদেশে কখনোই আমরা দেখি নাই হতে। তো ভালো লাগছে যে ফার্স্ট ম্যাচটা যদিও হোম টিম হেরেছে, রাজশাহী হেরেছে, ঢাকা মেট্রোর লাস্ট ইয়ার রানার্স আপ তারা উইন করেছেন। তো প্রত্যেকটা টিমই খুব ভালো প্রিপারেশন নিয়েছেন, তো ভালো লাগছে।